নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি বিকালবেলা এই 5টা এখন বাজে, আমি ব্লগটা স্টার্ট করলাম। আমি এখন নিয়ে বসেছি বাসন। বিকালে তোমার দাদা আমি দুজনে চা খেলাম। চা খেয়ে একটু আমাদের ডলের সঙ্গে গল্প করলাম ফোনে ভিডিও কল করে। তারপরে গেলাম উপরে গিয়ে আমি জামা কাপড়গুলোকে সব নিয়ে চলে আসলাম, এনে রাখলাম বিছানায়। আমি জামা কাপড়গুলো রেখে দিলাম বিছানার উপরে। রেখে দিয়ে আজকে আর বন্ধুরা আমি ঘরটা মুছিনি, দুয়ারটা মুছতে হয়েছে কারণ আমার ওখানে বাসন মাজতে হয়। এই যে দেখো বন্ধুরা, আমি বাসন মাজতে বসে গেছি। বাসনগুলো আমাকে মাজতে হবে কারণ 5:30টায় জল আসলে ধুতে হবে। ধুয়ে তারপরে আবার অন্য আর একটা গামলার মধ্যে আমাকে রাখতে হয় বন্ধুরা। আমাদের অনেকটাই অসুবিধা হয়। আমাদের বালতি করে জারে করে জল ভরে রেখে দিতে হয় কারণ আমাদের টাঙ্ক নেই। ওই জন্য আমাদের টাইমে যে জল আসে আমাদের তখন আমাদের জলগুলো ভরে রাখতে হয়। আমাদের ওই জলে আমাদের কাজ করতে হয়। বন্ধুরা, একদিন যদি না কলে জল দেয় আমাদের খুব কষ্ট হয় সেদিন, কারণ আমাদের 2টো পুকুর আছে, কিন্তু সেই 2টো পুকুর আমাদের ব্যবহার হয় না বলতে কি বন্ধুরা, ওই পুকুরের জলগুলো এতটাই নিচে নেমে গেছে, একটা পুকুর তো ব্যবহার করা হয় না। একটা বাড়ির ভিতরের ওই দিকে একটা পুকুর আছে বন্ধুরা, সেই পুকুরটা তো আমরা ব্যবহারই করি না। আর একটা পুকুর ব্যবহার করি, কিন্তু সেই পুকুরের জল এতটাই নিচে নেমে গেছে যে আমরা ওই জল আমরা ব্যবহার করতে পারি না। কিন্তু ওই জলটা আবার এই যে বর্ষাকাল আসলে পরে পুকুর পুরো ভর্তি হয়ে থাকে, তখন আমরা সবাই ওই পুকুরে যাই কাজ করতে বলতে কি আমরা কলের জলেই সব কিছু ব্যবহার করি। কলের জল মানে আমাদের ব্যবহার করতেই হয়, কারণ ওই পুকুরের জলে ধোয়াধুয়ি করলেও তাও আবার আমাদের এই ভালো জলে মানে এই কলের জল ধুতে হয় বাসন টাসন। এই যে বাসন বন্ধুরা, আমি দুপুরবেলা রান্না করেছি সেই সব বাসন আছে। তারপরে আমরা যে দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি তোমাদের দাদা আমি, সেই খাওয়া দাওয়ার বাসন অনেকগুলোই বাসন পড়েছে। সেই সব বাসনগুলো মাজতে অনেকটাই টাইম লাগবে। বাসনগুলো মেজে তারপরে আমি আবার যাব ঘরে, আমার কিছু কাজ আছে, সেই কাজগুলো আমাকে সারতে হবে। আর বন্ধুরা, আমার ঘরে ডল নেই। ডলের মা ডল দুজনে মিলে গেছে বাপের বাড়ি। ওর বাপের বাড়ি হচ্ছে বর্ধমান, আর আমাদের বাড়ি তোমাদের তো আগেই বলেছি আমার বাড়ি হচ্ছে বাউরিয়া, হাওড়া জেলার মধ্যে আমাদের বাউরিয়ায় বাড়ি। এবার বাউরিয়া বুড়িখালি আমাদের বাড়ি। এবার আমি এবার ঘরের মধ্যে একা রয়ে গেছি। ডোরা আর আমি ঘরে থাকি সারাদিন, আর তোমাদের দাদা তো কাজে যায়। এবার কাজ থেকে সেই দুপুর 1:30টায় আসে। 1:30টার সময় আসলে পরে তারপরে একটু বসে জল খায়, খেয়ে তারপরে আবার ওকে আবার আমাদের ডোরাকে নিয়ে একটুখানি উপরে যায়। তারপরে আমাদের শাশুড়ি মা উপরে পুজো করে, সেই প্রসাদ রাখে, প্রসাদ খেয়ে তারপর নিচে এসে আবার একটু বসে তারপরে আমি ওর ভাত বাড়ি আমার ভাত বাড়ি দুজনে মিলে একসঙ্গে আমরা খাই। এই যে দেখেছো বন্ধুরা, আমি গামলার মধ্যে জল নিয়েছি, আমার বাসনগুলো মাজা হয়ে গেছে। এবার ওই গামলার মধ্যে বাসনগুলো একটা একটা করে সব এবার ধুয়ে আমি সাইডে রেখে দিচ্ছি। আবারও ভালো জলে আমাকে ধুতে হবে, কারণ একবার ওই জল দিয়ে ধুলে আর একবার তো ধুতে হবে, তাই না বলো বন্ধুরা? ওটা তো নোংরা জল হয়ে গেল। এই যে দেখো, গেলাম আমি বাথরুমে জলটা ঢেলে আসতে, আমি ওই গামলার মধ্যে ঢেলে দিয়ে আসলাম। বন্ধুরা, গামলাটা ধুয়ে আবার রাখলাম, আবার ওই গামলাতে অন্য আর একটা বালতির থেকে জল নিলাম।
বন্ধুরা দেখলে তো তোমরা, ওই গামলাটাকে ধুয়ে আবার অন্য আর একটা গামলার মধ্যে আমি জল নিলাম। এই যে সামনে দিয়ে একটা বাচ্চা গেল, ওটা হলো আমার দেওরের ছেলে। বন্ধুরা আমাদের ওই একটাই বাথরুম, আমাদের ওই বাথরুমে আমরা আমরা ওই একটা বাথরুমের মধ্যে আমাদের 7-8 জন আমরা ব্যবহার করি। একটা বাথরুমের মধ্যে আমাদের আর অন্য কোনো ব্যবস্থা নেই। আমরা বলি না একান্নবর্তী পরিবার, আমরা হচ্ছে অনেকগুলো পরিবার নিয়ে আমরা সব একসঙ্গেই থাকি, কিন্তু বাড়িতে সবাই যে যার হাড়ি আলাদা। বাড়িতে আরও সবাই আছে, তাদের আলাদা আলাদা পায়খানা, কিন্তু আমাদের জায়েদের মধ্যে আমি আর আমার ছোট জা আর আমাদের শাশুড়ি আমাদের এই বাথরুমের মধ্যেই আমরা ব্যবহার করি। বন্ধুরা দেখো, ওই যে ঘরে চলে এসেছি, ঘরে এসে আমি এবার কাপড় নিয়ে বসেছি। কাপড় জামাগুলো সব ভাঁজ করে এবার আমাকে আনলায় গুছিয়ে রাখতে হবে। বন্ধুরা এই যে আমি আবার গা কাপড় ধুয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে আমার আটা মাখা হয়ে গেছে, ওই যে তোমাদের দেখালাম। তারপরে আমি রুটিগুলো করে নিচ্ছি। এই যে এখন এই বেশি রুটি না, 8টা রুটি। আমাদের মা খাবে, আমি খাবো, আর আমাদের ওর বাবা খাবে। 3 জনের জন্য রুটি। আমাদের 3 জনই এখন আমরা ঘরে আছি। আর ডোরা তো রাত্রে ভাত খাবে, ভাতও থাকবে, তাও ফ্রিজের মধ্যেই রেখে দেবো। বন্ধুরা আমাদের কোনো অনুষ্ঠান হলে বন্ধুরা আমাদের বাইরের কোনো লোক লাগে না। আমার আর এক যা ছিল, সেই যা বাইরে চলে গেছে। বাইরে বলতে কি, বাড়ির পাশে জায়গা কিনে বাড়ি করে নিয়েছে। আমরা এখানে আছি 2 যা। আমার ছোট জায়েরও জায়গা কেনা আছে, কিন্তু নেই কিছু, আমার কিছু নেই। দেখা যাক ভগবান কতদূর কী করে, ভগবানের আশায় পড়ে আছে। এই দেখো বন্ধুরা, ডোরা দুপুরবেলাও এরকম ভাত খায়নি, এখনও ভাত দিয়েছি, ডোরা ভাত খেলো না। ও না খেয়ে উপরে আমার দেওরের ছেলেকে পড়াতে এসছে। ওই স্যার খুব ওকে ভালোবাসে, ও স্যারের আদর খাওয়ার জন্য ও ভাত খেতে খেতে উপরে চলে গিয়ে এখন ওখানে বসে আছে, স্যারের কাছেই বসে আছে। ও এখন আসবে না, স্যার যতক্ষণ থাকবে ততক্ষণ স্যারের ওইখানেই থাকবে। আর ও মনে খাবেও না আজকেও, সে দুপুরবেলা খেলো না। ও এখনও এসে ভাত পড়ে রয়েছে। চিকেনগুলো বেছে খেয়ে নিয়েছে চিকেনগুলো বেছে খেয়ে নিয়েছে, ভাতটা পড়ে আছে। স্যারের আদর খাক, আদর খেয়ে এসে যদি ইচ্ছা হয় খাবার ওর খাবে, আর না হলে ফেলে দেবো। দুপুরবেলার ভাতও ফেলে দিয়েছি। বন্ধুরা তোমাদের দাদা চলে এসছে, এই যে এখন বাজে 11:15 বাজে। আমরা এবার খেতে বসবো, এবার খাবার বাড়ি। তাহলে চলো। এই যে তোমাদের দাদা খালি গায়ে থাকে বলে আমি তোমাদের দেখাই না। এই যে তোমাদের দাদা মাংস রুটি নিয়েছে, আর আমি এই যে আলু নিয়েছি। আর একটা আলু দিয়েছিলাম দুপুরবেলা, আলুর তরকারি নিয়ে অনেক ঝগড়া হয়েছে। ঝগড়া বলতে কি, ও আলু পছন্দ করে না, তো একটা আলু মাছের মধ্যে দিয়েছি আর একটা আলু এটার মধ্যে দিয়েছি। আমাকে আলু দিয়েছি বলে আমার সঙ্গে কীরকম করলো, ওই জন্য আর এখন আর আলু দিইনি। আলুগুলো সব আমি নিয়েছি, আমি খাবো। নমস্কার বন্ধুরা, ইয়ানকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এটা হচ্ছে পরের দিনের সকালবেলা ব্লগ। এখন হচ্ছে 8টা বাজতে 10 মিনিট বাকি। কাজকর্ম সেরে চান পুজো সেরে আমি এই তোমাদের কাছে আসলাম। এবার চা বসাবো। তা বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তাহলে চা খেয়ে চলে গেছে। আমি এখন মাছ টাছ ধুয়ে রাখলাম, মাছ ডোরার মাংস সব ধুলাম। চলো তোমাদের দাদা কি মাছ এনেছে তোমাদের দেখাই, চলো। এই যে এখানে চাল ধুয়ে রেখে দিয়েছি, আর এইখানে এই যে ট্যাংরা মাছ আর কাতলা মাছ নিয়ে এসে। আজকে ট্যাংরা মাছ রান্না করবো, কালকে কাতলা মাছ রান্না করবো। কাতলা মাছগুলোকে ভেজে রেখে দেবো। আর এইখানে হচ্ছে ডোরার চিকেন ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। সকালবেলা যেরকম সমস্ত কাজ আমার হয়ে গেছে। আজকে দেরিতে উঠেছি বলতে 6টায় উঠেছি আজকে। উঠে কাজটা সারতে আমার অনেকটা দেরি হয়ে গেছে। তারপরে কাজলাম, পায়খানা বাথরুম সব ধুলাম,
ধুয়ে পরিষ্কার করে আসলাম। মানে 7টা 20-তে আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, আর 8টা বাজতে 10 মিনিট বাকি আছে, তখন আমি চা বসিয়েছি। তাহলে বন্ধুরা চলো আমি কি কি রান্না করব সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আমাদের মা বললো আজকে রান্না করতে হবে না, কারণ উনি লাউ কোথা থেকে কিনেছে জানি না, কিনে এখন বলছে বলে আমি লাউ শুক্তো করবো, ওই জন্য লাউ শুক্তো করবো। উনি বললো আজকে আমার জন্য আর কিছু করতে হবে না, ওই জন্য আজকে আর ওনার জন্য কিছু করবো না, আমাদের জন্যই রান্না করবো। তোমাদের দাদা আর আমি আর ডোরা, আমরা এই 3জন মানুষ, 3জনের জন্য রান্না করব। তাহলে বুধবার আমি এখন এই বিছানার চাদরটা সকালবেলা কেচে দিয়েছি, বিছানার চাদর বালিশের ওয়ার টোয়ার সব কেচে দিয়েছি। আর ওই জন্য আজকে ঘরটা ঝাড়লাম, ওই বড় ঘরটা ঝাড়া হয়েছে, এই ঘরটা ছোট ঘরটা ঝাড়া হয়নি। আর ঝাড়লাম, বিছানার চাদর পাতলাম, পাখা টাকা সব মুছে পরিষ্কার করলাম। চলো তোমাদের দেখাই। এই যে চাদরটা পাতলাম, এই যে সব পরিষ্কার করলাম, সব ঝাড়লাম, পরিষ্কার করি, ওই জন্য এই পাখা টাকা পরিষ্কার করা হয়নি। ওদিকে ভাত বসিয়ে দিয়ে এদিকে কাজগুলো সারলাম। যাই আমি কি রান্না করব সেই সব দেখি, কোটা বাটা করি, কোটা বাটা করে তারপর তোমাদের কাছে আসছি। বন্ধুরা এই যে আমি তোমাদেরকে নিয়ে রান্নাঘরে চলে এসেছি, কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। চলো মাছ ভাজি এবার। কাপড় মাছটা ভেজে নিয়ে আগে এক পিস হয়ে গেছে, এবার আর এক পিস তার মধ্যে করে দিলাম। বন্ধুরা কাতলা মাছগুলো ভাজা হয়ে গেছে, এই তুলে নিলাম মাছগুলো, এবার ট্যাংরা মাছগুলো দিয়ে দেবো। বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো মাছগুলো। এবারে দিয়ে দেবো কালো জিরে। কালো জিরে দিয়ে আমি এই পেঁয়াজ ফোড়নটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করতে হবে। এই যে গায়ে একটু রং ধরে গেছে, আমি এবার সবজিগুলো দিয়ে দেবো। এই যে ডাঁটা আর আলু, বেগুনটা এখন দেবো না, কারণ বেগুনটা দিলে গলে যাবে। দিয়ে দেবো টমেটো কুচি। বন্ধুরা এবার দেবো সামান্য পরিমাণে জল। নিয়েছি আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লবণ দিয়ে আমি সামান্য পরিমাণে এতে জল দেবো মশলাটা গোলার জন্য। জল দিয়ে আমি এবার ওখানে দিয়ে দেবো, কড়ার মধ্যে দিয়ে দেবো আমি। দিয়ে এবার আমি বেগুনগুলো তুলে দেবো। এবার মশলাটাকে কষাবো, মশলাটা কষিয়ে তার মধ্যে জল দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল। এবার আলুটা সিদ্ধ হলে মাছগুলো দিয়ে দেবো, আলুটা সিদ্ধ হলে নামিয়ে দেবো।
আমার রান্না কমপ্লিট। এই যে এবার মাছগুলো দিয়ে দেবো সব। দিয়ে দিলাম। বন্ধুরা এই যে আমার রান্না হয়ে গেছে। এই যে এইখানে ভাতটা আমি ঘরে ধরে নিয়ে এসেছি। আর এইখানে আছে, দাঁড়াও দেখি, ও এইখানে এইটার মধ্যে কালকের বাসি ভাত আছে এই যে। আর এইখানে ও গ্লাসটা জ্বালানো হয়নি। আর এই যে এখানে হচ্ছে চাটনি। তোমরা তো জানো এই চাটনি বানিয়ে রেখে দিই আমি ফ্রিজের মধ্যে। আর এই যে এখানে হচ্ছে বরবটি দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করেছি। আর এটা হচ্ছে কালকের কাতলা মাছ ভাজা। আর এইটা ওই কাতলা মাছ ভাজা ভেজে রেখে দিলাম, কালকে খাওয়া হবে। এটা রান্না করব, কালকে রান্না করে খাওয়া হবে। আর এটা হচ্ছে ট্যাংরা মাছ আলু দিয়ে বেগুন দিয়ে ডাঁটা দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে করেছি। এর চিকেন, এই যে আর মিষ্টি আলু আর পেঁপে দিয়ে চিকেন হয়েছে। এই হয়েছে আমাদের আজকে দুপুরবেলার মেনু। তাহলে চলো আমি এদিকে গ্যাস ট্যাস মুছে নিই, এগুলো ঠিক জায়গা মতো রাখি। আমার এই মিক্সেপের মধ্যে থাকে, আমার এইখানে রেখে দিই। রেখে দিয়ে তারপরে আমি গ্যাস ট্যাস মুছে তোমাদের সঙ্গে দেখা করবো। বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত, আর বেশি দূর বাড়ালাম না। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই বলে আমি আবার রাখলাম।